আসসালামু আলাইকুম বারাকা ফ্যামিলি বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করছি গ্রামের ঐতিহ্যবাহী ভীষণ ও সুস্বাদু পিপলি শাক ঘন্ট, আর সাথে রান্না করব চুই ঝালের গরুর মাংস। এ দেখেন পিপলি শাকগুলো কত সুন্দর, এগুলো আমাদের বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে। এই যে আমার চুই ঝাল আর গরুর মাংস, আর পাশে আছে পেঁয়াজ রসুন, এগুলো ছিলে ধুয়ে রাখছি। এখন এক এক করে এগুলো আমি কাটবো। চলুন তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। একটি লাইক কমেন্ট আর নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে আদাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব, আর রসুনগুলো আমি থেতে করে নেবো। আর এই যে মশলাগুলো আমি একসাথে বেটে নেব। এখন শাকগুলো আমি এক একটা করে বেছে নেব সুন্দর করে। শাকগুলো দেখতে একটু ছোট ছোট গোল পাতার মতো। এই বর্ষার সময় শাকগুলো আরও বেশি সুন্দর দেখতে হয়। পিপলি শাকের অনেক গুণ আছে। এখন আমি কড়াইতে আছি, প্রথমে গরুর মাংসটা রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার ভেজে নেব। এই যে আমার চুই ঝাল ছোট ছোট করে কেটে নিচ্ছি পরিষ্কার করে, মাংসগুলো ধুয়ে রাখছিলাম। এখন হালকা একটু পানি দেব। দিয়ে আমি আমার রসুন থেতো করে, এটা রসুনটা আগে দিয়ে সুন্দর করে আগে একটু নেড়ে নেব। আর এই যে আদা বাটা আর মশলা বাটা, লবণ দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একসাথে মশলাটা সুন্দর করে আমি কষাই নেব। এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম, আর এলাচ জিরা মশলা সব একসাথে আমি বেটে রাখছি। হালকা অল্প একটু পানি দিচ্ছি এটা ধুয়ে। এখন আমি মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে একদম চুলার আওয়াজ মানে লো আছে সুন্দর করে মাংসটা কষাই নেব ঢাকনা দিয়ে। যে পানি বাহির হবে ওই পানি দিয়ে আমার মাংস সুন্দর করে কষা নিতে হবে। মাংস কষানোর কাছে মাংস ভালো লাগে। এই যে বরফটা হাড্ডি আমার জামাইয়ের পছন্দের জিনিস, এটা আমি দিলাম, দিয়ে একসাথে সুন্দর করে আমি এটা কষাই নেব। ঢাকনা দিয়ে দিলাম। এই যে কত পানি বাইরে হয়েছে, এখন একসাথে আরও এই পানি শুকানো পর্যন্ত কষাতে থাকবো। আর একটু ঢাকনা দিয়ে দেব। এই যে চুই ঝালগুলো এখন দিয়ে দিলাম, আর কয়েকটা রসুনের কোয়া। খুলনা অঞ্চলে চুই ঝালের অনেক জনপ্রিয়তা, আর চুই ঝালেরও অনেক উপকার আছে। চুই ঝাল দিলে মাংসের স্বাদই অন্যরকম বেড়ে যায়। এই যে আমার প্রায় কষানোর শেষ পর্যায়ে এসে যাচ্ছে। এখন আমি আবার আলাদা একটু গরম পানি ঝোল দিয়ে দেব।
যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এবার মাংস হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এই যে আমার মাংস প্রায় হয়ে আসছে, কালারও এসে গেছে, চুই ঝালও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার মাংস নামায়ে এই যে পেপলি শাক চড়াই দিয়ে পানি আমি একটু লবণ দিয়ে গরম করে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দেব। বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি। শাক দিয়ে পানি বাহির হয়। আর আমি আলু কাটে রাখছিলাম, পেঁপে শাকে আলু দিলে একটু ভালো হয়, তিতাটা একটু কম লাগে। এরপর আমি হলুদ লবণ আগে প্রথম দিছি, এখন হলুদ দিলাম, দিয়ে নেড়ে নেব সুন্দর করে। এই তো শাক একদম কমে গেছে আমার। এখন এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ, তার সাথে সরিষার তেল দিয়ে একসাথে আমি দিয়ে দিলাম এর ভিতরে। আমি এতে একটুও পানি রাখবো না, শুকায় ফেলাবো জাল দিয়ে দিয়ে দিয়ে। শাকটা বারবার নেড়ে দিলেই শাকটা নাড়লে শাক সবসময় ভালো হয়, শাক জিনিসটা। শাকে পানি রাখবো না, একদম শুকায় ফেলাই দেবো। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ আমি জাল দেব। এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন এই যে আমার জামার প্লেট সাজিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন সেই পর্যন্ত।